ইসলামপুরে ধুন্ধুমার পরিস্থিতি। চোপড়ার ঘটনায় সেলিমের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি। বামেদের ইসলামপুরের এসপি অফিস ঘেরাও অভিযান আর তুলকালাম। এই ঘটনাকে কেন্দ্র করেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাম নেতা কর্মী সমর্থকদের। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, চোপড়ার ঘটনায় মোহাম্মদ সেলিমের বিরুদ্ধেই মামলা প্রত্যাহারের দাবি। ইসলামপুরে ধুন্ধুমার পরিস্থিতি। চোপড়ার ঘটনাতেই সেলিমের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি। বামেদের ইসলামপুরের এসপি অফিস ঘেরাও অভিযান। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে চোপড়ার যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাতেই এবার ইসলামপুরে ধুন্ধুমার পরিস্থিতি এবং মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে যে মামলা করা হয়েছিল সেই মামলা প্রত্যাহার করতে হবে, এমনই দাবি তুলে রাস্তায় নেমেছে বাম কর্মী সমর্থকরা। বামেদের এসপি অফিস অভিযান ঘেরাও নিয়েই তুলকালাম পরিস্থিতি এই মুহূর্তে। সেখানকার ছবি দেখাচ্ছি আপনাদের সামনে। ভাস্কর রায় এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, বিস্তারিত জানবো। ভাস্কর, যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে বামেদের এই ইসলামপুরের এসপি অফিস ঘেরাও অভিযান ঘিরে তুলকালাম পরিস্থিতি এই মুহূর্তে, কি ছবি ধরা পড়ছে? দেখো, আমরা বেশ কয়েকদিন আগে দেখেছিলাম একটি ছবি। মোহাম্মদ সেলিম, যে রায়গঞ্জের সাংসদ ছিলেন, প্রাক্তন সিপিএম এর সাংসদ, উনি একটি ছবি ভাইরাল করেছে যে চোপড়া এলাকায় এক জেসিবি বলে এক মাফিয়া, যে জমি থেকে শুরু করে বিভিন্ন দখলদারি করতো এবং কি তাকে এক নামে কিন্তু জেসিবি বলে, সে একটা মেয়েকে এবং একটা ছেলেকে প্রকাশ্যে মারধর করতে, সেই ছবি ভাইরাল হতে বিভিন্ন তোলপাড় পরে চোপড়া এলাকায় পাশাপাশি জেসিবিকে পুলিশ আটক করে। এবার ওই ছবি ভাইরালকে ঘটনা করে এবার মোহাম্মদ সেলিমের উপরে একটা মিথ্যা মামলা করায়, যেটা কাণ্ডে আজকে সেলিমের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে বামেদের ইসলামপুরে এসপি অফিস ঘেরাও অভিযানে নামে। সেখানে তারা সিপিএম কর্মীরা যখনই এসপি অফিসে পৌঁছায় সেই সময় দেখা যায় পুলিশ তাদেরকে বাধা দেয়। সেই সময় বাধা দিলে পরে সেখানে একটি ধস্তাধস্তি বন্দুকমার চিত্র ধরা পড়ে। বেশ, ধন্যবাদ তোমায় ভাস্কর রায়, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। বামেদের এসপি অফিস ঘেরাও অভিযান ঘিরে তুলকালাম পরিস্থিতি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। আপনারা জানেন যে চোপড়ায় যে ঘটনা ঘটেছিল, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এক যুবক ও যুবতীকে রাস্তায় ফেলে মারধর করা হয়েছিল এবং জেসিবি নামেই এক অভিযুক্ত, তার বিরুদ্ধেই মূলত অভিযোগ ছিল। কিন্তু সেই ঘটনাতেই ভিডিও প্রকাশ্যে এনেছিলেন মোহাম্মদ সেলিম এবং তারপরেই সেলিমের বিরুদ্ধেই যে মামলা করা হয়েছিল সেই মামলা প্রত্যাহার করতে হবে, এমনটাই কিন্তু দাবি তোলা হয়েছে বামেদের তরফে।